আসসালামু আলাইকুম। আজকে আবারও গাভীগুলার জন্য খাবার তৈরি করলাম। আমরা যারা দেশি বা ক্রস জাতের গাভী পালন করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন যাবৎ জাত উন্নয়ন করতেছি। ইতিমধ্যে আমরা প্রথম প্রজন্মের কিছু বকনা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই গাভীগুলা ৩ থেকে ৪ কেজির মতো দুধ দেয়, যা বাচ্চা পালনের জন্য মোটামুটি হয়ে যায়। আর এই গাভীগুলাকে সবথেকে কম দামে ভালো মানের খাবার তৈরি করতে আমরা কি উপাদান ব্যবহার করি সেগুলো আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা কথা মনে হয়ে গেল, আমরা গাভীকে ওইভাবে দানা খাবার দেই না। আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস দেই, আমরা ঘাস নির্ভরশীল। তাই অনেকের সাথেই আমাদের হিসাবটা মিলবে না। ভিডিও দেখার পর অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই কি উপকরণ দিলেন, উপকরণগুলোর নাম যদি পর্যায়ক্রমে বলতেন তাহলে খুব ভালো হতো। তো আপনাদের সুবিধা অর্থে উপকরণগুলোর নাম পর্যায়ক্রমে বলতেছি। ভুট্টা ভাঙ্গা 40 কেজি, গমের ভুসি 30 কেজি, মসুরের ভুসি 30 কেজি, ধানের কুড়া 30 কেজি, সাথে খাবার লবণ 2 কেজি। এই উপকরণগুলার বাজার দর মোটামুটি আমাদের সবারই জানা। ভুট্টা 1100 টাকা মন, গমের ভুসি 50 টাকা কেজি, মসুরের ভুসি 40 টাকা কেজি, ধানের কুড়া 12 টাকা কেজি। আমরা এই মিক্সারের সাথে সয়ামিল ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে সয়ামিলের মূল্য কেজি প্রতি প্রায় 20 টাকার মতো বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা সরিষার খৈল ব্যবহার করতেছি। সরিষার খোলটা আমরা পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে খেতে দিই। তো যাই হোক, আমরা মোট 150 কেজির মতো খাবার তৈরি করলাম, যার বাজার দর 4900 টাকা, যা কেজিতে হিসাব করলে 32 টাকার একটু বেশি আসবে। এখন কথা হচ্ছে, এই খাবারের সাথে ডিসিবি আর ডিবি ভিটামিনটা ব্যবহার করতে পারলে খুবই ভালো হতো, এতে করে খাবারের মান বৃদ্ধি পাইতো। তো যাই হোক, আমরা এবারে ডিসিবি ব্যবহার করতেছি না, কেননা আমাদের এক একটা গাভী প্রায় 3 থেকে 4 মাসের মতো গর্ভবতী। তাছাড়া এই মুহূর্তে আমাদের কোনো গাভী দুধ দিচ্ছে না, যার কারণে আমরা ডিসিবি ব্যবহার করতেছি না। গর্ভ অবস্থায় 5 মাসের পর থেকে আবার পুনরায় গর্ভবতী হওয়া পর্যন্ত আমরা নিয়মিত অন্তত মাসে 10 দিন করে হলেও ডিসিবি খাওয়াই। আমরা যারা দেশি বা ক্রস জাতের গাভীগুলা পালন করি তাদের মূল উদ্দেশ্য থাকে বছর শেষে যেন একটা বাচ্চা পাই। দেশি গাভীগুলা বছর শেষে একটা বাচ্চা দিলেও ক্রস জাতের গাভীগুলাকে ভালোভাবে যত্ন না করলে বছর শেষে একটা বাচ্চা পাওয়া যায় না। ভালোভাবে যত্ন করলে গাভীকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিলে এর পাশাপাশি আমাদের মতো এরকম দানা খাবার বানায় খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনার গাভী সঠিক সময়ে হিটে আসবে। আমরা অনেকেই গাভী পালন করি কিন্তু গাভীকে কাঁচা ঘাস খেতে দেই না। গাভী পালন করতে গেলে ঘাসের কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ, আমাদের গাভীগুলা সঠিক সময়ে হিটে আসে, কেননা আমরা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই, পাশাপাশি এরকম দানা খাবার হাতে বানায় খাওয়াই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।